আর আপনার আগ্রহ আছে, স্ত্রী চাচ্ছে না, এভাবে যদি করেন তাহলে এই সহবাসে কোনো আনন্দ নেই প্রিয় যুবক ভাইয়েরা। আর আপনারা আর অবশ্যই স্ত্রীর সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে মনোযোগ রাখতে হবে। পিরিয়ডের সময় কখনোই মূল জায়গা দিয়ে ওই কাজটা করতে যাবেন না, আবার বায়ুপথেও এটি করা যাবে না। তবে পিরিয়ডের সময় আপনার চাহিদা মেটানোর ঢাকা থেকে আমার এক বন্ধু মোহাম্মদ সাজিদুল ইসলাম জানতে চেয়েছেন, হুজুর স্ত্রী সহবাসের কয়েকটি সুন্নতি নিয়ম আলোচনা করুন। ধন্যবাদ। এই বিষয়টি আরও অনেকে জানতে চেয়েছেন। প্রিয় যুবক ভাইয়েরা, আমার চ্যানেলে সহবাসের বিষয়ে নিয়মিত ভিডিও দেওয়া হয়। যারা স্ত্রী সহবাসের বিষয়ে জানতে চান আপনারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তবে যারা এই বিষয়ে জানতে চান না আপনারা আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবেন, কারণ এখানে সহবাসের বিষয়ে আলোচনা করা হয়, নাটক সিনেমা দেখানো হয় না। প্রিয় যুবক ভাইয়েরা, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আর এই ভালোবাসার ফলও পেয়েছি। আমার চ্যানেলটা দিন দিন ভালো দিকে যাচ্ছে, এটি আপনাদের ভালোবাসার ফসল। যাই হোক, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, প্রতিদিন সকালে উঠে ফজরের নামাজ পড়ে একবার আলহামদুলিল্লাহ এবং 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, তাহলে আপনার এক খতম কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. صدق الله العلي العظيم. الحمد لله. প্রিয় যুবক ভাইরা, চলুন আমরা একটু মধুর সুরে সবাই জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় যুবক ভাইরা, সহবাসের অনেকগুলো সুন্নতি পদ্ধতি আছে। তার মধ্যে 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করা, বিসমিল্লাহ বলে আরম্ভ করা, বিসমিল্লাহ বলে আরম্ভ করা, এটি আল্লাহর রাসূলের সুন্নত। এবং বিসমিল্লাহ শরীফ এত মর্যাদাবান, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম বিসমিল্লাহ শরীফ
আবিষ্কার করেন। বিসমিল্লাহ দিয়েই এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। আসমান জমিন পাহাড় পর্বত দু চোখে যা কিছু দেখছেন সবকিছু বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। বিসমিল্লাহ আমরা সবাই পারি কি মা ও বোনেরা? আমরা কি বিসমিল্লাহ পড়তে পারি? কে কে পারি? প্রিয় যুবক ভাইয়েরা, আপনি যদি প্রত্যেকটি কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন তাহলে আপনার ওই কাজে বরকত পাবেন এবং ওই কাজে শয়তান প্রবেশ করতে পারবে না। কিন্তু অনেকেই বলেন এই কাজে আবার বিসমিল্লাহ পড়তে হবে কেন? এটা তো ধর্ম আর কর্ম, এখানে আবার বিসমিল্লাহ লাগে কেন? এটা কি কোনো কাজ হলো? এটা তো সবাই পারে এবং রাত্রে সবাই করে। প্রিয় যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ এসেছে সবাই কিন্তু সহবাসের মাধ্যমেই এসেছে। একমাত্র বিবি মারিয়াম আলাইহিসসালাম এর গর্ভে স্বামী ছাড়াই হযরত ঈসা আলাইহিসসালাম জন্ম নিয়েছিলেন। এছাড়া সমস্ত মানুষ সহবাসের মাধ্যমে এই দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু তাই বলি কি সব মানুষই সমান? কাউকে আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়েছেন, কাউকে সাহাবীর মর্যাদা দিয়েছেন, কাউকে ওলি আউলিয়ার মর্যাদা দিয়েছেন, কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ারের মর্যাদা দিয়েছেন, আবার কাউকে ল্যাংড়া লোলা বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আবার কাউকে কুলিমজুর বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। একটু চিন্তা করুন, সবাই তো সহবাসের মাধ্যমেই এসেছে। তাহলে কেন আপনা আমার ঘরে নবী হয় না? কেন ওলি আউলিয়া হয় না? আবার কেনই বা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না? অর্থাৎ এর থেকে বোঝা যায় সহবাসের নিয়ম অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি বীজ যত সুন্দর করে বপন করবেন চারাটাও তো ঠিক তেমনই হবে। একজন মনে করেন আলু লাগাবে, সে যদি জমিনটাকে অনেক প্রসেসিং করে তারপর আলু লাগা, আর একজন যদি এমনিতেই ফালিয়ে দেয়, তাহলে কার ফসল বেশি ভালো হবে? নিশ্চয়ই এ থেকে বোঝা যায় সহবাসের কাজেরও বেশ কম আছে। তো প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা, এই বিষয়ে ওয়াজ পড়লে দিন রাত 24 ঘন্টা ওয়াজ পড়া যাবে। আপনারা কি শুনবেন? কে কে লম্বা ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন। প্রিয় যুবক ভাইয়েরা, মূল বিষয় হচ্ছে সহবাসের শুরুতে বিসমিল্লাহ বলা। যদিও আপনার হালাল স্ত্রী, তারপরও বিসমিল্লাহ বলে শুরু করতে হবে এবং দুজনেরই আগ্রহ থাকতে হবে। দুজনের আগ্রহ থাকলে সেই সহবাসে অধিক সুখ পাওয়া যাবে। আর আপনার আগ্রহ আছে, স্ত্রী চাচ্ছে না, এভাবে যদি করেন তাহলে এই সহবাসে কোনো আনন্দ নেই। প্রিয় যুবক ভাইয়েরা, আর আপনারা আর অবশ্যই স্ত্রীর সুস্থতা এবং অসুস্থতার বিষয়ে মনোযোগ রাখতে হবে। পিরিয়ডের সময় কখনোই মূল জায়গা দিয়ে ওই কাজটা করতে যাবেন না, আবার বায়ুপথেও এটি করা যাবে না। তবে পিরিয়ডের সময় আপনার চাহিদা মেটানোর একটি সুন্নতি পদ্ধতি আছে, সেটি আমি অন্য ভিডিওতে বলবো। আজকের ভিডিওটি আর লম্বা করব না। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলবো আপনারা পিতামাতার সেবা করবেন। এখন অনেকেই বলবেন আমি কিভাবে পিতামাতার সেবা করব? আমি তো সারাদিন বাড়ির বাইরে থাকি। আপনাকে বলবো আপনার স্ত্রীকে সবসময় আপনার মা বাবার সেবা করার জন্য বোঝাবেন। কখনোই স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দিবেন না। একটু ভেবে দেখুন, স্ত্রী হলো 3 কথার সাক্ষী। সে অতীতে ছিল না, বর্তমানে আছে, 2 দিন পর যে সে আপনার থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আপনার মা আপনার জন্ম থেকেই ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই জন্যই আপনি মাকে প্রাধান্য দিবেন। তবে স্ত্রীকেও ভালোবেসে বোঝাবেন। যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে টাইট দিতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।